চরমনাইর পীরকে কঠিন ধুলাই দিলেন এই হিজবুত তৌহিদের ভাই, ভিডিওটি দেখুন। আচ্ছা, বরিশালের বিএম কলেজ কি চরমনায়ের বাপদাদার সম্পত্তি নাকি? কেন সেখানে হিজবুত তৌহিদের ইমামের ছবি ব্যানার লাগাতে পারবে না? এখানে চরমনায়ের চুলকানিটা কোথায়? এটা কি চরমনায়ের বাপদাদার সম্পত্তি? এটা কি তারা চর পাইছে যে ওই যে চর দখল করে যা ইচ্ছা তাই করতেছে? এটা কি তাদের চর নাকি? যদি চরমনায়ের ব্যানার থাকতে পারে তাহলে হিজবুত তৌহিদের ব্যানার কেন থাকতে পারবে না? চরমনায়ের মতো উগ্রবাদী একটা একটা সংগঠনের একটা দলের যদি ব্যানার থাকতে পারে, সেখানে হিজবুত তৌহিদের ব্যানার কেন থাকতে পারবে না? হিজবুত তৌহিদের উপরে জুলুম করতেছো তোমরা। তোমরা হাসিনার নাম দিছো স্বৈরাচার। কেন স্বৈরাচার? হাসিনা তার নিজের মতকে বেশি প্রাধান্য দিত, তোমাদেরকে কথা বলতে দিত না, এজন্য হাসিনা স্বৈরাচার। তাহলে তোমরা কি করতেছো? তোমরাও তো অন্যের মতকে কোনো প্রাধান্য দিচ্ছ না, কাউকে কথা বলতে দিচ্ছ না, তোমাদের মতের বাইরে গেলে তোমরা তার গলা চিপে ধরতেছো। তাহলে তোমরা কি করতেছো? হাসিনা যদি স্বৈরাচার হয়, তোমরা আরো বড় স্বৈরাচার। তোমরা ধর্মের নামে স্বৈরাচারী করতেছো। তোমরা হচ্ছে বড় ফেসিস্ট, হাসিনার চেয়েও বড় ফেসিস্ট তোমরা। কেন হিজবুত তৌহিদ একটা ব্যানার লাগাতে পারবে না? সেই ব্যানারে কি লেখা আছে? সেই ব্যানারে লেখা ছিল যে মানবতন্ত্র আর চলবে না, আল্লাহর হুকুম চলবে। এই ব্যানার কেন থাকতে পারবে না? একটা মুসলিম দেশে একটা বিশ্ববিদ্যালয়ে কেন এই ব্যানার থাকতে পারবে না? এখানে তোমাদের চুলকানিটা কোথায়? ভালো হয়ে যাও তোমরা। এই চরমনাই গোষ্ঠী, তোমরা নির্বাচনে দাঁড়াইছো, একটা আসন তোমরা ভালো মতন পাও নাই। তোমাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে বাংলাদেশে, এটা আমরা বাংলাদেশের মানুষ আমরা জানি। তোমাদের কোনো গ্রহণযোগ্যতাই বাংলাদেশে নাই। তোমরা ওই বরিশালারে তোমরা মনে করো তোমাদের ওই চরের মতন, তোমরা চর মনে করো, তোমরা যা ইচ্ছা তাই করবা নাকি? সব জায়গায় ওই সব কিছুরে চর মনে করো না, যে যা ইচ্ছা তাই করবা। তোমাদের ওই যে চরে বসে বসে যা ইচ্ছা তাই করতেছো, এটা ভাইবো না। একটা কলেজ, একটা সরকারি কলেজ, এখানে একটা দলের ব্যানার থাকতেই পারে। সেই ব্যানারের লেখা নিয়ে যদি তোমাদের কোনো চুলকানি থাকে তোমরা বলো, সংশোধন করব। কিন্তু তোমরা ব্যানার থাকতে দিবে না, হিজবুত তৌহিদের ব্যানার। এই ধরনের ফাইজলামি করলে অচিরেই তোমরা ওই যে হাসিনারে যেমন স্বৈরাচার করে ভাগাইছে, তো তোমাদেরকে জনগণ কিন্তু সাইজ করে দিব। বেশি বাড়া বাইরো না। আর হিজবুত তৌহিদের এত দুর্বল ভাইবো না তোমাদের মতন। হিজবুত তৌহিদ এমন একটা সংগঠন, এটার সাংগঠনিক কাঠামো অনেক মজবুত। হিজবুত তৌহিদের ইমাম যদি কমান্ড দেয়, তোমাদের অস্তিত্ব থাকবে না, এটা মনে রাখো।